যেমন করে অ্যালার্জি হয় মানুষের, আবার আল্লাহর ওলিদের রওজাতে জিয়ারত করতে আসলেও অনেকে ফতোয়াবাজি করে। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম, অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই। ওই মেলা বসানোর বিপক্ষে আমরা, আল্লাহর ওলির কবরের বিপক্ষে না। ওরা আল্লাহর ওলির দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া, শরীয়ত বহির্ভূত একটা সুতা দিয়া, সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে, এটা ইবনে আব্দুল ওয়াহাব নজদির চরিত্র। এটা ওই পূর্বের ইতিহাস। যারা অনেকে এখন হজ করতে যান তারা সাহাবায়ে কেরামের মাজার খুঁজে পান না। আরে বাবা, এই মাজার তো ছিল 1925 সালের পূর্বের ইতিহাসটা ভালো করে পড়ে নিবেন। মাজারগুলো ছিল, এই মাজারগুলো তারা ভেঙেছে। এই তাদের উত্তরসূরিরাই এই বাংলার জমিনে আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাই। এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ধর্মবিষয়ক উপদেষ্টা তিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন। আমি মনে করি শুধু দেখলে চলবে না, কাজের বাস্তবায়ন লাগবে। প্রকাশ্যে যারা মাজার ভাঙতেছে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই, সরাসরি গ্রেফতার করতে হবে। এটা রাতের অন্ধকারে দুর্বৃত্তকারীদের আক্রমণ নয়, এটা প্রকাশ্য জেনে শুনে একটা গোষ্ঠী, রাজনৈতিক চক্রান্ত বলি, ধর্মের চক্রান্ত বলি, ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ বলি, তারা বিভিন্নভাবে সুন্নিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ওরা চাচ্ছে আমরা যেন তাদের সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি। তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমার চিন্তা ভাবনা করবে। এই জন্য আমরা এত বোকা নয়। আল্লাহর ওলির মাজার তুমি যেগুলো ভেঙেছ, আরে এমন এক সময় আসবে, অতি শীঘ্রই আসতেছে, যে এই মাজারগুলো তোমরা ইটের মাজারগুলো ভাঙছো, এই আল্লাহর ওলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো, আরে কোটি কোটি আশিকদের অন্তরে ওলি আল্লাহর মহব্বতের প্রেমের মাজার বিদ্যমান। সেই মাজার ভাঙতে পারবা না। ওলি আল্লাহর মহব্বত যেহেতু আমাদের ভিতরে আছে, এই মাজার দেখবা মনে মুক্তা দিয়ে হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেছে সেটার কল্পনাও করতে পারবেন না। এই জন্য শুরুতে যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মুমিন হওয়া যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানের চাইতে ভালো না বাসি, মুখে মুখে নবী নবী বলি, অন্তর যদি দ্বিচারিতা থাকে, তাহলে আপনি মুনাফিক। এই মুনাফিকদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। ঠিক কি না বলেন? তো আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন। এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে, এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে। আপনি বলেন, আমি কি অলির কবরের দুশ্মন? নবীদের অলিদের কবরের দুশ্মন? তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে বেদাত, কবর কেন্দ্র করে সেজদা, এগুলার বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না, বরং কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মসজিদের মাঝখানে কেন করছেন? আবেগে করে লিস। মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে ফেলছে। তো কেন আবেগে করলেন? আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না? তো আপনি কবর করছে, এটা মাঝখানে পড়ে গেছে। যদিও মুসলমানরা কবরকে সেজদা করে না, যারা মসজিদে নামাজ পড়ে, ওদের মনে কখনো কবরে সেজদা করার উদ্দেশ্য না, কিন্তু আপনি এই কামটা কেন করলেন? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর, এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে মহব্বতে হজরতের কবরটা মাঝখানে রেখে দেয়। তো এই কাজগুলা না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সেজদা দেয় না, কিন্তু এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন।